এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইউতবাউল মাইয়িতা সালাসা, যখন কোন মানুষ মারা যায় তিনটা জিনিস তাকে অনুসরণ করে। ফায়ারজি ইসনাদ, দুইটা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদান, আর একটা জিনিস তাকে অনুসরণ করে, কবরে যায়, কিয়ামত পর্যন্ত তার সঙ্গী হয়। এই একটা জিনিসের কারণে সে জান্নাতি অথবা জাহান্নামী হয়ে যাবে। আমাদের প্রিয় নবী বলেন যে এই দুইটা জিনিস ফিরে আসে, তা হলো ওয়ালিদাহু ওয়া আকরাবাহু, তার আমল, তার সন্তান সন্ততি এবং তার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে, কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভিতরে থেকে যায় না। সন্তান সন্ততি যারা আছে তারা কবর পর্যন্ত যায়, কবরের ভিতরে হয়তো বা লাশটা নামানো পর্যন্ত নেমে যায়, কিন্তু মাটি দেয়া পর্যন্ত থাকে না, উঠে পড়ে। এই দুইটা শ্রেণীর মানুষ কবর পর্যন্ত যায়, ফিরে আসে, আর তার সঙ্গে সঙ্গ দেয় না। যে জিনিসটা কিয়ামত পর্যন্ত আপনার আমার সঙ্গী হবে, সেটাই হলো আমাদের আমল। এই দুনিয়ায় থাকতে আপনি আমি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি, এই সালাত আমার সঙ্গ দেবে। আমি আপনি যদি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াত আমার আপনার সঙ্গ দেবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক, রাত্রিবেলা যদি আরামের ঘুম হারাম করে সালাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, ওই তাহাজ্জুদ আমার আপনার সঙ্গ দেবে। ওয়াল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় কোরআন তেলাওয়াত সাক্ষী হবে। ফজরে যদি আমরা কেউ কোরআন তেলাওয়াত করি, ওই তেলাওয়াত আমার আপনার সঙ্গ দেবে। এই দুনিয়ায় থাকতে যদি আমি আপনি কাউকে দান করি, সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, যে দান আমরা করবো, এই দান আমাদের কিয়ামত পর্যন্ত সঙ্গ দেবে। আমি আপনি এই দুনিয়ায় থাকতে যত ভালো ভালো কাজ করব, যত রকমের খারাপ কাজ করব, সব আমল কিয়ামত পর্যন্ত আমার সঙ্গ দেবে। আমি আপনি এই দুনিয়ায় থাকতে চুরি করলে, জেনা করলে, মিথ্যা বললে, চাঁদাবাজি করলে, লুণ্ঠন করলে, ছিনতাই ডাকাতি করলে, যত রকম পাপাচার আমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে, সমস্ত পাপ আমলগুলো আমাদের সঙ্গ দেবে কিয়ামত পর্যন্ত। এবং ওই জায়গায় যাওয়ার পরে কিয়ামতের ওই